Assalamu alaikum, Eid Mubarak Shabai. I know it's too late, but I was too much sick. Still I am sick, but আমার মনে হলো এখন যদি এই ভিডিওটা আপলোড না করি তাহলে আসলেই অনেক দেরি হয়ে যাবে। এনিওয়েজ এবারে ঈদে তেমন বিশেষ কোনো আয়োজন ছিল না, আমার তেমন বিশেষ কিছুই ছিল না। সকালটা অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল ডের মতো শুরু হয়। আহনাফের বাবা কাজে, আমরা মা ছেলে ঘুম থেকে উঠেছি। আহনাফের ভোর রাত্রের দিকে প্রচণ্ড জ্বর আসে, সকালে উঠে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। যে তাকে ফ্রেশ করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সে বসে বসে কার্টুন দেখতেছে। আর এবারের ঈদে আসলে তেমন কোনো প্ল্যানও নেই, তেমন কোনো আয়োজনও নেই। জাস্ট সিম্পলভাবে নিজেকে যতটুকু খুশি রাখা যায় তারই চেষ্টা করতেছি। তো ফ্যামিলির এক একজন এক এক দিকে, মা ছোট বোন বাড়িতে, মেজো বোন হচ্ছে শ্বশুর বাড়িতে, বাবা আরেক দেশে আরেক স্টেটে, আমি এখানে স্বামী সন্তান নিয়ে একা পড়ে আছি। এই জন্য ঈদের সেরকম কোনো ফিলিংস পাচ্ছি না। আসলে বিগত 2-3 বছর ধরে আমার ঈদগুলো এরকমই ছড়ানো ছিটানো ভাবে কাটতেছে। আগে দেখা গেছে বাবা না থাকলেও আমরা 3 বোন মা একসাথে ঈদ করতাম। আবার এখানে আসার পর থেকে আমার 2 বোন মা একসাথে ঈদ করতো, আর আমি আহনাফের বাবার সাথে ঈদ করতাম। বাট এবার একদম মনে হয় কিরকম যেন ছড়ানো ছিটানো, ছন্ন ছাড়া। সেসব চিন্তা করেই মনটা ভীষণ খারাপ লাগতেছিল আমার। এনিওয়েজ মনটা যতই খারাপ থাক, আমাদের ধর্মীয় উৎসব বছরে মাত্র 2টা। সো এই দিনগুলোতে কিভাবে নিজেদেরকে হ্যাপি রাখবো, ভালো রাখবো, সেই চেষ্টা করাই ভালো। সো অ্যাজ ইউজুয়াল আমি যা করি প্রতি ঈদে, আগের দিন দেখা গেছে ডেজার্ট আইটেমগুলো মোটামুটি রেডি করে রাখি, সকালে উঠে মেইন ডিশ তৈরি করে ফেলি, এরপরে গোসল টোসল করে নিজে রেডি হয়ে যাই। এবার ছেলেকেও রেডি করিয়ে দিলাম। বাচ্চা হওয়ার পর থেকে আসলে সকালে ঘুম থেকে উঠি, তারপরে বাচ্চাটাকে রেডি করি, ওকে খাওয়াই দাওয়াই, তারপরে দেখা গেছে মেইন ডিশটা রেডি করি, দেন নিজে রেডি হই। কোনো একটা ওকেশনে সকাল সকাল আগে ভাগে নিজে রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে আমার। রেডি হয়ে দেন বসে বসে কাজ করব, তাতে কোনো সমস্যা নেই। আহনাফের বাবা সকাল 9টার দিকে বাসায় চলে আসে, দেন গোসল টোসল করে ঈদের নামাজ পড়তে চলে যায়। আহনাফের ফুফাতো বোনদের আসার কথা ছিল, বাট তারা অনেক লেট করতেছিল। আহনাফের বাবার এক ফ্রেন্ডেরও আসার কথা ছিল, সেও আসতে অনেকটাই লেট করে। দেন তাদের সাথে একটু টাইম স্পেন্ড করি, আপ্যায়ন করি, তারপরে হচ্ছে আমরা একসাথে বের হয়ে যাই। যেহেতু আহনাফের ফুফাতো বোনেরা আসতে অনেকটাই লেট করতেছিল, সো আমরাই চলে যাই ওদের বাসায়। সেখানে দিনের অনেকটা সময় পার করি। আর আহনাফ তো ওই বাসায় গেলে অনেক খুশি হয়ে যায়, কারণ ওই বাসায় ইয়ামান ইনায়ের সাথে ও অনেক খেলাধুলা করে, এনজয় করে। আজকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, মেঘলা একটা ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছে ফাঁকে ফাঁকে 2-3 পশলা। ঈদের দিনে বৃষ্টি হওয়া নাকি ভালো, বাট আমার কেন জানি ঈদের দিনে বৃষ্টি হলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কোথাও বের হওয়া যায় না, কিছু করা যায় না। এমনিতেই আমরা যারা বাইরে থাকি আমাদের ঈদটা খুবই সাদামাটা কাটে, মানে ঈদের কোনো ফিলিংসই পাওয়া যায় না। তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয়, একটু গেট টুগেদার করা না যায়, একটু বাইরে যাওয়া না হয়, তাহলে দেখা গেছে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে আমি ঢং করে কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। তারপরে বিকেলবেলা সবাই একসাথে নিচে নেমে আরও কিছু ছবি টবি তুললাম, দেন বাসায় চলে এলাম। বাট বিকাল হতে হতে আমার ছেলেটার জ্বর প্রচণ্ড বাড়ে। হঠাৎ করেই বিকেলে দেখি ওর শরীর কাঁপিয়ে আবার জ্বর আসতেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। তো এই ছিল আমার সিম্পল ছোটোখাটো ঈদ ব্লগ। হাজার মন খারাপ থাকা সত্ত্বেও নিজেকে একটু খুশি রাখার চেষ্টা, ফ্যামিলিকে একটু ভালো রাখার চেষ্টা, খুশিতে রাখার চেষ্টা। এই তো, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।